ক্ষমা করবেন। আপনারা দেখেছেন আজকে এই সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ভাই বোনেরা এবং আমার ভাগ্নে এরা মিলে আমরা চিন্তা করলাম যে আমার বাবা মার নামে ওনাদের নাম যাতে পরবর্তীতে যেন সবাই দোয়া করে, সেই জন্য আমরা এটা করলাম যে আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন করেছি। এবং আমি সবার জ্ঞাতার্থে জানাচ্ছি এটা একটা অরাজনৈতিক সংগঠন। আমাদের সবারই কেউ কেউ রাজনীতির সাথে জড়িত আছে বা জড়িত হবে আমাদের পরিবারে, কিন্তু এই প্রতিষ্ঠানটা অরাজনৈতিক থাকবে। এবং এটার মাধ্যমে আমরা এই যে শীতবস্ত্র, তারপর আরো কিছু প্রোগ্রাম আছে, আস্তে আস্তে আপনারা, আমি এখন বলবো না, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। যে তবে আমার দেখে ভালো লাগলো, কোহিনুর মামা বললো যে আমাদের শিকড় এখান থেকে, তাই না? আমি সবসময় বলি আমার দাদার বাড়ি নরাকান্দি, আমার বাপের বাড়ি বাসাবাড়ি, আর আমাদের বাড়ি রাজু। আমরা তিন গ্রামের মানুষ, রাইট? এখন যে এই আমরা আরো একটা কাজ করি এই ফাউন্ডেশনের মাধ্যমে, যে আমরা বিভিন্ন মাদ্রাসায় হাফেজ পড়াই, হাফেজদের পয়সা দিই এবং হাফেজদের পড়াই, যারা আমার বাবা মার নামে দোয়া করে। এবং আমাদের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য যে আপনারা আমার বাবা মার নামে দোয়া করবেন। আর এখানে দেখেন, আমি তো দেশে থাকি না, আর দেশে আল্লাহ আনবে কিনা তাও জানি না। তাই আমাদের এখানে আমার মেজ বোন, শহীদের মা, তো আমাদের ওই যে আমগ্রামে বাড়ি, এবং ওরা আপনাদের সুখ দুঃখ দেখার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা শহীদুলকে রেখে গেলাম। এবং আমাদের তো একজন উকিল দরকার, তাই না? ভালো একজন উকিল দরকার না? সবাই তো উকিলের সমস্যা আছে, তাই না? কোর্টের দরজা দিয়ে দৌড়ে থাকে। তাই শহীদের কাছে আমার অনুরোধ থাকবে এবং নির্দেশ থাকবে যে রাজোর বাসাবাড়ি আমগ্রামের যে রাজোর থানার কোনো লোক যদি যায়, তার সামর্থ্য অনুযায়ী পয়সা না দিতে পারলো যেন আইনের সাহায্যটা পায়। হ্যাঁ, আর নামাজের সময় এসে গেছে, আপনারা যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিব। এবং আমি কিন্তু যখন ইলেকশন করছি, এই 21টা ইউনিয়ন ছিল, 21টা ইউনিয়নের নাম জানতাম না। এবং আমি জানি না কি জন্য আল্লাহ আমাকে, আমি বলি আমি একসময় ছাত্রলীগ করতাম, ঢাকা কলেজে আমি নির্বাচিত হয়ে গিয়েছিলাম। তারপর অনেকেই মনে করে যে আমি বোধহয় সুবিধাবাদী